হংকং চায়নায় আসার পর বাংলাদেশ দলের সাথে রীতিমতো মাইন্ড গেম খেলছে হংকং চায়না। কিভাবে মাইন্ড গেম খেলছে সেটা বুঝতে হলে আপনাকে এই প্রেস কনফারেন্সটা বুঝতে হবে। হংকং চায়নার গুরু অ্যাশলে ওয়েস্টউডকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশ এখানে আসার পর আপনাদের অনেক আধুনিক সুযোগ সুবিধা থাকার পরও কেন এই ধরনের মাঠ হামজা চৌধুরী জামাল ভুঁইয়াদের দেয়া হলো প্র্যাকটিস করার জন্য, যেখানে ম্যাচ কমিশনার নিজেই আসলে অবাক হয়েছেন। কারণ যে মাঠগুলোতে বাংলাদেশ প্র্যাকটিস করেছে সেগুলো সাধারণত স্কুল পর্যায়ের খেলাগুলো হয় না, সেখানে তাদেরকে দেয়া হয় আরও আধুনিক মাঠ। এমনটা নয় যে এখানে আধুনিক মাঠ নেই, আধুনিক মাঠ থাকা সত্ত্বেও কেন বাংলাদেশকে এই ধরনের ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে সেই ধরনের মাঠে প্র্যাকটিস করতে দেওয়া হলো। এই কথার উত্তরে অ্যাশলে ওয়েস্টউড তিনি বলেছেন যে বাংলাদেশে যেসব মাঠ রয়েছে তার চাইতেও 100 গুণ বেটার এই মাঠগুলো। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে আমরা যা পেয়েছি সেই তুলনায় এখানে তারা 100 গুণ ভালো ফ্যাসিলিটি পাচ্ছে। আমি তাদের ট্রেনিং ভেন্যুগুলো দেখেছি, তারা তাইপেতে প্রশিক্ষণ নিয়েছে যা ম্যাচের 3 দিন আগে, যা এএফসির শর্তে পড়ে না। আমি মনে করি তাদেরকে পর্যাপ্ত প্রশিক্ষণ ভেন্যু দেয়া হয়েছে, যা বাংলাদেশে আমরা যে পুলিশ ভেন্যু পেয়েছি তার চেয়ে অনেক ভালো। অ্যাশলে ওয়েস্টউডের এই কথায় আপনি একমত হতে পারেন, তবে এখানকার যারা স্থানীয়রা তারা কিন্তু একেবারে একমত হবে না। কারণ তারা দেখেছে যখন বিদেশি দলগুলো আসে তাদেরকে কি ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। বাংলাদেশকে মোটামুটি তারা একটু অবহেলা করেছে, খোঁচা মেরেছে এবং ঝালটা মিটিয়েছে যে এখানে আসার পর তাদেরকে দেয়া হচ্ছে স্কুল লেভেলেরও যে মাঠগুলোতে আসলে সাধারণত খেলা হয় না সেই মাঠগুলো। এবং এখানে আরেকটা বড় ব্যাপার, তারা যে মাইন্ড গেম খেলেছে সেটা হচ্ছে যে বাংলাদেশ যে ভেন্যুতে খেলবে কাইতাক স্পোর্টস পার্কের কাইতাক স্টেডিয়ামে, সেখানে কিন্তু টেম্পারেচারটা খুবই কম থাকে। আমরা হংকং চায়না দলকে দেখতে পেরেছি তারা ঠান্ডার মধ্যে প্র্যাকটিসটা করছে। অর্থাৎ আজকে কিন্তু প্রিভিউ ডে এখানে বাংলাদেশও প্র্যাকটিস করতে পারবে, হংকং চায়নাও প্র্যাকটিস করতে পারবে। এর আগে কারো করার সুযোগ নেই। তবে বাংলাদেশকে ইচ্ছে করে এমন মাঠগুলোতে প্র্যাকটিস করতে দেওয়া হয়েছে যেগুলো আসলে প্রচণ্ড গরম এবং বাংলাদেশ কিন্তু সেখানে খুব একটা মানিয়ে নিতে পারেনি। সবচেয়ে কঠিন বিষয়টা হয়ে দাঁড়াবে বাংলাদেশ যখন এই মাঠে খেলবে, এখানে টেম্পারেচারটা একটা বড় প্রতিপক্ষ বাংলাদেশের জন্য। প্রতিপক্ষ কেন বলছি, কারণ এখানে যে ছাদটা রয়েছে স্টেডিয়ামে সেটা কিন্তু বন্ধ থাকবে এবং এসি ওপেন থাকবে, যেখানে টেম্পারেচার মোটামুটি 23 ডিগ্রি থাকতে পারে, যেটা আমরা অনেকের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। সো অ্যাশলে ওয়েস্টউড তিনি আসলে ব্রিটিশ, তার মাথায় বিভিন্ন ধরনের খেলা চলছে, মাইন্ড গেমটা তিনি খেলছেন। এজন্য খেলছেন, একদিকে বাংলাদেশকে বিভিন্ন জায়গায় প্র্যাকটিসটা করাচ্ছেন এবং তিনি কিন্তু খোঁজখবর রাখছেন, যেটা আমরা স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তিনি আসলে বাংলাদেশকে বিভিন্নভাবে নাচাচ্ছেন। বাংলাদেশ যাতে এখানে খুব একটা ভালোভাবে মানিয়ে নিতে না পারে, বাংলাদেশকে প্রথম দিন দেওয়া হলো একটা প্র্যাকটিস ভেন্যু, পরের দিন দেওয়া হলো আরেকটা প্র্যাকটিস ভেন্যু, এবং যে জায়গাগুলোতে সাধারণত গ্রামের ছেলেপেলেরাও খেলে না, যেটা স্থানীয়রা বলছেন। তাই বোঝাই যাচ্ছে বাংলাদেশকে নিয়ে রীতিমতো একটা তামাশাই করেছে হংকং ফুটবল অ্যাসোসিয়েশন। হাসান সজীব, 71, কাইতাক স্টেডিয়াম, হংকং, চায়না।